السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন, নর নারী সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাজকর্ম বিভিন্নমুখী করেছেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে তাদের মধ্যে ভালো কাজেরও ক্ষমতা রয়েছে আর মন্দ কথা কাজেরও ক্ষমতা রয়েছে। শক্তি যেহেতু দুটো রয়েছে সেই জন্য রব্বুল আলামিন ভালো শক্তিকে বৃদ্ধি করার নির্দেশ দান করেছেন এবং যেসব কথা কাজের মাধ্যমে ভালো শক্তিশালী হয়, মজবুত হয়, তার শিক্ষাও আসমানি কিতাবে নাজিল করেছেন। আর যেসব কথা কাজের মাধ্যমে বা আমলের মাধ্যমে মন্দ শক্তি যেটি মানুষের মধ্যে রয়েছে সৃষ্টিগতভাবে সেটি নির্মূল হয়, দমন হয়, দুর্বল হয়, সেই শিক্ষা দেওয়া হয়েছে আসমানি কিতাবে আম্বিয়া এবং রসুলগণের মাধ্যমে। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মন্দ পথ থেকে সতর্ক করেছেন, ভালো পথের দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের ধারাবাহিক তাফসির আম্মা পারার চলছে। আজকের তাফসির হবে সূরাতুল লাইলের। এই সূরা মক্কি সূরা, যেই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মক্কি জীবনে নাজিল হয়েছে, হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কয়েকটি বিষয়ের কসম করেছেন আর তারপরে রব্বুল আলামিন তাতে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা আমরা তাফসীরের মাধ্যমে আলোচনা করব। এই সূরাতুল লাইল সম্পর্কেও হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে যে 2 রাকাতে তেলাওয়াত হয় তাতে যেই সূরাগুলি তেলাওয়াত করতে বলেছেন তার একটি সূরা হচ্ছে সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে, তারই একটি অংশ এতে সূরাত আশ-শামস ওয়া দুহাহা শেখানো হয়েছে। তাতে সূরাতুল গাশিয়া, সূরা আলা, এসব সূরাগুলির কথা বিশেষভাবে বলা হয়েছে। মানে এই সূরাগুলি অথবা এই রকমের পরিমাণ যেই সূরায় আয়াত রয়েছে অথবা এই রকমের পরিমাণ আয়াত, মাঝারি, বেশি লম্বাও না হয় আর একেবারে ছোট সূরাও না হয়। এটি হচ্ছে সুন্নতি পদ্ধতি এশার সালাতের ক্ষেত্রে। এখন শুরু করা যাক তাফসীর। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে। লাইল মানে রাত, বহুবচন লায়ালি। সিরু ফিহা লায়ালি ওয়া ইয়ামান আমিনিন কোরআনে কারীমে রয়েছে। সাখারা আলিম সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম। ইয়াগশা, গাশিয়া, ইয়াগশা থেকে গিশাওয়াতুন। জি, সূরা বাকারা শুরুতেই মাসদার ব্যবহৃত হয়েছে। জি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ।
তাদের চোখের ওপর, দৃষ্টিশক্তির ওপর কি রয়েছে? আবরণ রয়েছে। গিশাওয়া মানে আবরণ রয়েছে, যা ঢেকে দিয়েছে যে সামনে কি আছে তা দেখতে পাচ্ছে না। গিশাওয়া এগাশে আকশা থেকে মাসদার গিশাওয়া, এর মানে হচ্ছে ঢেকে দেওয়া, আচ্ছন্ন করা। রাত যখন আচ্ছন্ন করে, রাতের শপথ যখন তা কি করে? ঢেকে নেই বা আচ্ছন্ন করে। কি ঢেকে নেই? দুনিয়া যে আলোকিত ছিল, জোনাক হয়েছিল, সব কিছু দেখতে পাচ্ছিলেন, সব কিছু ধীরে ধীরে যেমন কোনো চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, সামনে দেখতে পাচ্ছিলেন, কিন্তু চাদর দিয়ে আবৃত করে ঢেকে দেওয়া হলে আর দেখতে পাচ্ছেন না। টেবিলটার উপরে এই চাদরটা না থাকলে টেবিলটা সরাসরি দেখা যেত, কিন্তু এখন চাদর দিয়ে কি করা হয়েছে? ঢেকে দেওয়া হয়েছে। ঠিকই রাতের অন্ধকারটা ওই রকমের। দিনের ওপর যেমন একটা অন্ধকারের আবরণ, চাদর ফেলে দেওয়া হইল, যা দিয়ে ঢেকে দেওয়া হইল দিনের আলোকে। এই জন্য একসা শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর বিপরীত, রাতের বিপরীত হচ্ছে দিন, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। জি, বিপরীত বস্তুর শপথ করছেন। ওয়ান্নাহারে ইযা তাজাল্লা, আর দিনের শপথ, দিবসের কসম। ইযা তাজাল্লা, যখন তা উদ্ভাসিত হয়, যখন তা আলোকিত হয়। তাজাল্লা তাজাল্লা, এখান থেকে সূরাতুশ শামসে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, জাল্লা ইউজাল্লি তাজলিয়াতান বাবে তাফঈল থেকে প্রকাশ করা। জি, উজ্জ্বল করা, আলোকিত করা, উদ্ভাসিত করা। জি, করার অর্থ ফেলে মুতাআদ্দি, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য। আর আরেক ফেল হচ্ছে লাজেম। হ্যাঁ, প্রকাশিত করা হচ্ছে মুতাআদ্দি, আর প্রকাশিত হওয়া, আলোকিত করা, উদ্ভাসিত করা, আলোকিত হওয়া। ওখানেও দিনের শপথ করা হয়েছে, ইযা জাল্লাহ, তাকে আলোকিত করে। আর এখানে তাজাল্লা, আলোকিত হয়, জি, উদ্ভাসিত হয়। এই ছিল দ্বিতীয় শপথ। ওমা খালাকা যাকারা ওয়াল উনসা। ওমা, এই মায়েরও তাফসীর ঠিক ওই মায়ের মতো, যেই মায়ের কথা গত সপ্তাহে সূরাতুশ শামস ওয়া দুহাতে আলোচনা করেছি। আশ-শামসি ওয়া দুহা ওয়াল কামারি ইযা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, তারপরে ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই যে মা, তিনটি আয়াতে রয়েছে। মায়ের তাফসীর দুই রকম করেছিলাম। একটা হচ্ছে মা মাসদারিয়া, তারপরের যে ফেল ক্রিয়া এসছে সেটাকে মাসদারের অর্থে করে দেবে। আর আরেকটি হচ্ছে মা মৌসুল, ইসিম মৌসুলা, যে যা আল্লাজির অর্থে করে দেবে অথবা মানের অর্থে করে দেবে। মান মৌসুল, আর আল্লাজি ও ইসিম মৌসুল। আল্লাজি মানে যে, মান মানে যে। তো মান বা আল্লাজির অর্থে, দুটোই অর্থ এখানে হতে পারে। মুফাসসিরিনগণ বলেছেন। আর এই বিষয়টি আম্মা পারা তাফসিরে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বারবার করে কয়েকটা সূরা তাফসিরে উল্লেখ করেছেন যে কোনো আয়াতের তাফসির যদি কয়েক রকম হওয়া সম্ভব হয়, আর সেটা শরীয়তের অন্য কোনো বিধিবিধান সাথেই প্রতিদ্বন্দ্বী না হয়, তার বিরোধী না হয়, মৌলিক আকীদার অথবা মৌলিক যেসব মাসাইল রয়েছে শরীয়তের সেগুলির বিপরীতে না হয়, আর একাধিক অর্থ কোনো আয়াত বহন করতে পারে, আর বিশেষ করে এই বিষয়ে যদি একাধিক তাফসীর সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত থাকে, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম হাসিল করেছেন, জ্ঞান অর্জন করেছেন, অথবা তাবেঈনদের থেকে বর্ণিত থাকে, যেমন তাফসীর ইবনে কাসির অথবা তাফসীর ইবনে জারির তাবারিতে সাহাবায়ে কেরামদের তাফসীর রয়েছে। হাদিসের তাফসীরের পরে সাহাবায়ে কেরামদের উক্তিতে তাফসীর করা হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, অথবা যারা সাহাবায়ে কেরামদের ছাত্র তাবেঈন, তাদের থেকে সে তাফসীরগুলি বর্ণিত রয়েছে। কাতাদা থেকে,
সাঈদ বিন মুসাইয়্যিব থেকে, হাসান বসরি থেকে, মুহাম্মদ বিন সিরিন থেকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই তাফসিরগুলির গুরুত্ব অনেক বেশি, কারণ তারা ওহী নাজিল হওয়ার জামানার কাছাকাছি কাছাকাছি। তারা কেউ সরাসরি ওহী নাজিল হওয়ার জামানাকে দেখেছেন, পেয়েছেন, অথবা তার কাছাকাছি সময়গুলি পেয়েছেন। যারা ওহী দেখেছে নাজিল হতে, তাদেরকে পেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন। আর এই যে একাধিক তাফসিরগুলি রয়েছে, সেগুলি যদি পরস্পর বিরোধী বা কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়গুলির কোনো বিরোধী না হয়, তাহলে সবগুলি অর্থ নেওয়া যেতে পারে। একটাই অর্থ নিশ্চিত, আর বাকি ভুল না। কখন ভুল বলবো? যদি সেই আয়াত বা সেই আয়াতে যে শব্দ বাক্যগুলি রয়েছে সেগুলি এইরকম অর্থ বহন করে না, দূরের অর্থ করছেন, অথবা শরীয়তের মৌলিক বিষয়গুলির বিপরীত বিষয় আপনি সাব্যস্ত করতে চাইছেন। এইরকম তাফসির কেউ করেনি, আর একবিংশ শতাব্দীতে এসে কেউ বলছেন নতুন তাফসির লাগবে। হ্যাঁ, ওই তফসির নিয়ে পড়ে থাকলে জাতি এই কি হয়ে যাবে, অধপতন হয়ে যাবে, অথবা কিছু তাদের গুমরাদের ভাষায়, তাহলে তারা নিশ্চিত গুমরাহ পথভ্রষ্ট। যারা বলবে যে নতুন নতুন তফসির লাগবে, তারা পথভ্রষ্ট। জি হ্যাঁ, বহু দলিল রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই উক্তিটি উল্লেখ করে দেওয়া যথেষ্ট হবে এই ক্ষেত্রে। তিনি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এ উম্মতের শেষ যুগের লোকদের সংশোধন এবং সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পন্থা ছাড়া, যেই পন্থা মত আদর্শ দিয়ে, তরিকা দিয়ে সংশোধন হয়েছে, সমস্যার সমাধান হয়েছে এ উম্মতের প্রথম যুগের মানুষদের। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে এমন কোনো তাফসির দিয়ে সমস্যার সমাধান হতে পারে না, বা এমন কোনো তাফসির করার অবকাশ নেই যেই তাফসির এই উম্মতের প্রথম যুগের লোকেরা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইনরা করেননি, অথবা জানেননি বা বলেন নাই, জি শিখেন নাই। গুমরাহি, ভ্রষ্টতা আকীদার ক্ষেত্রে, মানহাজ আদর্শের ক্ষেত্রে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম আল্লাহর জমিনে শক্তিশালী হোক এই ক্ষেত্রে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। নতুন নতুন পদ্ধতি নিয়ে আসবেন, নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসবেন যে আমরা দিন কায়েম করব, কিন্তু গণতন্ত্র দিয়ে। কারণ আজকাল তো গণতন্ত্র ছাড়া কোনো উপায়ও নেই, যে আমরা যেতেও পারছি না। কি করে তাদের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে তাদেরকে আমরা পরাজিত করব, আর আমরা ইসলামের বিজয় নিয়ে আসবো? কথা তো খুব সুন্দর, কিন্তু রাস্তা হচ্ছে নব আবিষ্কৃত রাস্তা, বিদাতি রাস্তা। এর চাইতে বড় হচ্ছে শিরকি রাস্তা। প্রথম মেনে নিচ্ছেন গণতন্ত্র মানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস বা অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। অথচ আপনাকে কোরআন শিখাচ্ছে তৌহিদ। সমস্ত জনগণ, দেশের কোটি কোটি মানুষকে সবাইকে আপনি কি বানিয়ে দিলেন? ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেন, আপনি ক্ষমতার মালিক বানিয়ে দিলেন। আপনি শিরকি আকীদায় বিশ্বাসী। যত ইসলামের চাদর পরিয়ে দেন তার উপর আর ইসলামের মুখোশ লাগিয়ে দেন। ইসলাম শিখাচ্ছে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, হুকুমুল্লাহ শিখাচ্ছে, তৌহিদ শিখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম শিখাচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো ভালো করে, যে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং ওয়াল আমর, হুকুম চলবে আল্লাহর। আমার কাজ আর আমার জাতির কাজ, আমার জাতির নেতাদের কাজ, আমার জাতির শাসক গোষ্ঠীদের কাজ, আর পার্লামেন্টের সদস্যদের কাজ আইন তৈরি করা নয়। তাদের কাজ হচ্ছে কোরআনে কারীমের বাস্তবায়ন করা, তাদের মতামত পেশ করা যে কোরআনের এই আইনটা পাশ করাতে হবে। এক দল বলছে পাশ করাইতে হবে, এক দল বলছে বিরোধিতা করতে হবে, অপোজিশন বিরোধী দল থাকবে। এর অস্তিত্ব ইসলামে নেই। আর আপনার গণতন্ত্রের তাই বলছে। সুতরাং এটি কুফরি, এটি হচ্ছে শিরক, এটি হচ্ছে গুমরাহি, এটি হচ্ছে বিদআত, আর ইহুদির তৈরি করা বিদআত, আব্রাহাম লিঙ্কনের। এই জন্য আজকে মার খেতে হচ্ছে, কখনো টেনে নিচ্ছে, কখনো ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই শাস্তিগুলো এই জন্য, এই শাস্তিগুলো
এই জন্য এই মেহনত পরিশ্রমটা যদি ইসলামের তরিকাই করা হইতো, দাওয়া ইলাল্লাহর কাজ করা হইতো, মানুষের সংশোধন করা হইতো, ব্যক্তি জীবনের সংশোধন করা হইতো, পরিবারের সংশোধন করা হইতো, সমাজের সংস্কার করা হইতো, জাতির ইসলাহ সংশোধনের কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা হইতো, লক্ষ লক্ষ মানুষ হৈ হৈ করে যে এই গুমরাহির পিছনে ছুটেছে, তারা যদি ইসলামের খেদমতে নিজের মেহনত পরিশ্রমটাকে ব্যয় করত, ইসলাম দেশে অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু ভুল পথে তারা চলে গেছে, যার ফলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হচ্ছে, পদদলিত হতে হচ্ছে, মার খেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে, আর আখেরাতের শাস্তিতে রয়েছে। ভালো করে বলছি, আর আশা করি আমার কথা বুঝার চেষ্টা করবেন জ্ঞানী গুণীরা। তাফসিরের ক্ষেত্রে কেউ যদি বলে যে নতুন নতুন যুগ, নতুন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সুতরাং নতুন নতুন তফসির করতে হবে, নব্য তফসির লাগবে, তাহলে সে নিজেই গুমরাহ, কোনোদিন সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান ওই তরিকায় হবে যেই তরিকায় সমাধান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেই তরিকায় সমাধান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, যেই তরিকায় সমস্যার সমাধান হয়েছে আর মুসলিম জাতি শক্তিশালী হয়েছে ওমরে ফারুক আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুর জামানায়, যেই তরিকায় মুসলিম ইসলাম শক্তিশালী হয়েছে এবং সারা বিশ্বে পৌঁছে গেছে, পূর্ব দিকে চীন পর্যন্ত ইসলাম পৌঁছেছে, পশ্চিম দিকে স্পেন পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আফ্রিকার পশ্চিম আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আটলান্টিক পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহর যুগে, এছাড়াও উমাইয়া বংশের যুগেও তাদেরও অনেক এহসান অবদান আছে, তাদের ভুলভ্রান্তি অন্যায়ের সাথে সাথে। তো সেই তরিকাতেই আজকে সার্বিক সমস্যার সমাধান খুঁজতে হবে। জি হ্যাঁ, সেই তরিকাতেই সমাধান খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। আসেন, বলছিলাম যে মা আর মান, মায়ের অর্থ মান বা আল্লাযী করা যেতে পারে। তাহলে এখন তাফসীর করি। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, এই ওয়াওটা হচ্ছে কসমের জন্য। তাহলে প্রথম ওয়াল্লাইলে কসমের জন্য, ওয়া উকসিমু বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া উকসিমু বিন নাহারি, আমি শপথ করছি দিনের, হয়ে গেল দুটো শপথ। তৃতীয় শপথ হচ্ছে ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা ওয়া উকসিমু, যেন এখানে ওয়াও হারফে জার, আর আমি শপথ করছি কিসের? সেই সত্তার, সেই জাতির, তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন। ওমা ওয়াল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা, মায়ের জায়গায় আল্লাযী রেখে দেন, একেবারে অর্থ পুরোপুরি হয়ে যাচ্ছে। মায়ের জায়গায় মা না রেখে মাকে মান করে দেন, ওয়ামান খালাকা যাকারা ওয়াল উনসা, আর যিনি সৃষ্টি করেছেন নর এবং নারী, হয়ে গেল। তাহলে মা মানের অর্থে বা আল্লাযীর অর্থে ইসম মৌসুল। দ্বিতীয় তাফসীর কি বললাম যে মা হচ্ছে মাসদারের, তাহলে খালাকা খালকুন করে দেবে, খালাকা ইয়াখলুকু খালকান। তো খালাকা রয়েছে ফেল মাজি, মাজির অর্থ অতীতকালের ক্রিয়ার অর্থ না করে আমরা কিসের অর্থ করব? মাসদারের অর্থ করব। তাহলে কি হয়ে যাবে? ওয়া খালকি যাকারে ওয়াল উনসা। ওমা খালাকা যাকার কি হয়ে গেল? ওয়া খালকি যাকারে ওয়াল উনসা, আরবি তাফসীর। অর্থাৎ আমি আল্লাহ কসম করছি, আল্লাহ না কসম করছেন, আমি আল্লাহ কসম করছি, আল্লাহ বলছেন কি কিসের? নর এবং নারীর সৃষ্টির। জি, সৃষ্টি করেছেন আর থাকলো না, মাজির অর্থ থাকলো না, সৃষ্টির, সৃষ্টি করার, জি মাসদারের অর্থ হয়ে গেল। এই হচ্ছে তাফসীর দুটো। ইন্না সায়াকুম লাশাত্তা, কসম করার পরে যেই বিষয়টি তাগিদের সাথে অকাট্য করে শক্ত করে বর্ণনা করতে চাইছেন আল্লাহ, সেটা হচ্ছে এই বাক্যটি, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত পরিশ্রম অথবা তোমাদের প্রচেষ্টা লাশাত্তা বিভিন্নমুখী। সাত্তা শাতীতুনের বহু বচন, এক বচনটি কোরআনে ব্যবহৃত হয়নি বা আরবরা তেমন ব্যবহার করে না বললেই চলে। অনেক শব্দ আছে আমরা ব্যবহার করি না, কিন্তু ভাষায় আছে, সব ভাষাতে এরকম আছে। কিন্তু সাত্তা, হ্যাঁ সাত্তা অহরহ এখনও ব্যবহার চলছে, এমনি নিজের ভাষায়, কোরআনেও রয়েছে, হাদিসও রয়েছে, লাশাত্তা
সাত্তা মানে বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, বহুমুখী। জি হ্যাঁ। তো এর অর্থ কি হলো তাহলে? ইন্না সায়াকুম, নিশ্চয় হে মানুষ, মানব জাতিকে আল্লাহ সম্বোধন বলছেন, তোমাদের মেহনত প্রচেষ্টা হচ্ছে লাসাত্তা, বিভিন্নমুখী, বহুমুখী, নানান রকমের, এক রকমের প্রচেষ্টা না, নানা রকমের চেষ্টা। দেখেন মানুষ কি একরকম চেষ্টা করেছে? একরকম চেষ্টা করে না। যদি সার্বিক ক্ষেত্রে ধরেন, তার মধ্যে একটা হচ্ছে পার্থিব ক্ষেত্র। পার্থিব ক্ষেত্রে দেখেন যত মানুষ তত রকমের চিন্তা চেতনা, কারো সাথে কারো চিন্তা মিলে না। মিলছে? মিলে না। কেউ চেষ্টা করছেন শিক্ষা অর্জনের, কাউকে লেখাপড়া করতে ভালো লাগে না, শিক্ষা দীক্ষা ভালো না, হাতের কাজ তাকে ভালো লাগে। ও ছোট থেকে ও স্কুলে পাঠাইলে ও স্কুলের ভালো পড়াশোনা, কারণ হাতের কাজ দিল। বাড়ির যত কাজকর্ম আছে, হ্যাঁ ঠিকঠাক করা, সব ঠিক করে দিচ্ছে, করছে না? অনেক ছেলে এরকম আছে, ওকে বলা লাগে না, কারেন্ট খারাপ, বাথরুম খারাপ, এই খারাপ, সেই খারাপ, প্লাম্বিং, ও নিজে থেকেই একটু কোনো রকম সামান্য গাইড পেলেই হলো, এগুলি করা শুরু করে। ওর মধ্যে আল্লাহ কি রেখেছেন? এই প্রতিভা রেখে দিয়েছেন, এইদিকেও চেষ্টা চালাচ্ছে। মাদ্রাসায় পাঠান, ওখানেও পড়তে চায় না, স্কুলে পাঠান, ওখানেও পড়তে চায় না, পড়লে পাস করতে পারে না। আবার কেউ আছে স্মৃতিশক্তি মাশাআল্লাহ, পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট, মেহনত পরিশ্রম, 24 ঘন্টায় 18 ঘন্টা 20 ঘন্টা পড়ে। আমাদের অনেক বন্ধুবান্ধব তারা এইরকম মেহনত করেছে, বা পরিচিত মানুষ, যে কি যে তাদের মানে একেবারে যাকে বলা হয় বইয়ের পোকা। জি, সবসময় পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে না। জি, ওকে দেন টেকনিক্যাল কাজ, দেন কিছুই করতে পারবে না, একটা কাজও করতে পারবে না, নেই চেষ্টা নেই। আজকাল মোবাইলের যুগে ছোট ছোট বাচ্চা আমাকে আপনাকে পাগল বানিয়ে দেবে, তাই না? যে তো কোন যুগের মানুষ তোমরা, ও এত সুন্দর বুঝছে মোবাইলে, আমি কিচ্ছু বুঝছি না, কারণ আমাদের মেহনত সেদিকে নাই, চেষ্টাও নেই। কিন্তু ওদের চেষ্টা শুধু এদিকে মারো ওইদিকে মারো, করতে করতেও শিখে নিচ্ছে। ইন্না সায়াকুম লাশাত্তা, দুনিয়ার দিক থেকে এগুলো দেখালাম আপনাদেরকে। দিনের দিক থেকে আমাদের মেহনত পরিশ্রম কর্মপ্রচেষ্টা দিনের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, আখিরাতের জগৎ, স্থায়ী জগৎকে সুন্দর করার ক্ষেত্রে লাশাত্তা, বহুমুখী। প্রথম দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। কেউ সৎ কাজে প্রচেষ্টা চালাচ্ছে, আবার আরেক দল সিংহভাগ মানুষ অসৎ কাজে, পাপের কাজে, জাহান্নামের যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ইন্না সায়াকুম লাশাত্তা, দুই ভাগে ভাগ। পারলৌকিক বিষয়ে মানুষ দুই ভাগে বিভক্ত। জি, মেহনত পরিশ্রমের ক্ষেত্রে। আবার যারা ভালো তারা আবার বহুমুখী আছে। কেউ আছে যাদের আকীদার ক্ষেত্রে খুব তারা সজাগ, যত্নবান, কিন্তু ইবাদত বন্দেগীতে অলস। আছে না এরকম লোক? আকীদার ক্ষেত্রে খুব সোচ্চার, শিরক বিদআত মোটে বরদাস্ত করতে পারবেন না, কিন্তু ইবাদতে ফজরে উঠিয়েও উঠানো যায় না, আর নিজে তো উঠতেই পারবে না হয়তো। জি, বহুমুখী। এই ক্ষেত্রে ব্যর্থ, অলস, উদাসীন হয়তো। আবার কেউ আছে অন্যরকম, জি, আকীদা ভালো, ইবাদতও ভালো, মাশাআল্লাহ। ওকে সালাত বলেন, সালাতে বলতে হবে না, ও আগে প্রথম কাতারে সব সময়। রোজা সোমবার বৃহস্পতিবার রোজা, মাশাআল্লাহ। কিন্তু পয়সার ক্ষেত্রে এত হিসাবি, একটা রিয়াল যেন না বেরোয় পকেট থেকে। সুতরাং মানুষের কাছ থেকে খাওয়াইতে জানে না, যাকাত দিতে কষ্ট লাগে, আর সাদকা দান খায়রা, তাই লাখ লাখ রিয়ালের মালিক বলেন দেন, দিনের কাজে দেন তো 50 টাকা 100 টাকা, আরে ভাই 10 টাকা নিয়ে নাও, 10 টাকা নিয়ে নাও আমার কাছে। না 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 ভাই, আমি টাকা দিতে পারবো না, ঠিক না? এর বিপরীত অনেকে আছে, সালাত এত ভারী লাগে, নামাজ পড়তে পারে না, কিন্তু ওকে বলেন ভাই কিছু টাকা পয়সা লাগবে, 1000 রিয়াল বের করে দিত, 50 100 নয়, টাকা যা নেবেন নিয়ে নেন ওর কাছে, কিন্তু সালাত ঠিক করতে পারছে না। জি হ্যাঁ,
অথবা আখলাক চরিত্রে ভালো নয়। কেউ আবার এত চরিত্র ভালো, কিন্তু আউযুবিল্লাহ ওকে সালাতে নামাজে খুঁজে পাওয়া যায় না। আমি এইরকম লোক চিনি, সুবহানাল্লাহ, ব্যবহার এত ভালো। ও একজনকে তার কাছে কেউ পাবে, মানে কাজ করেছে, তো হালালাতে কয়েন যে হিসাব হয়েছে যে আর 60-65 হালালা বা 30 হালালা পাবে। ও খুচরো করে নিয়েছে দেওয়ার জন্য যে 30টা পয়সা তুমি পাবে, ওই 30টা পয়সা ধরেন 10 টাকা, তারপরে 30 পয়সা পাবে, 30 পয়সাও নিয়ে এসছে, কিন্তু তাকে জানি নামাজ পড়তে যায় না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, অনেক লোক আছে শিরক বিদআতের আকীদার, আসলটাই নেই, তাওহীদ নেই, বিদআতে ডুবে আছে, কিন্তু আমানত, সততা অথবা আখলাক চরিত্র অনেক ভালো। ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্মপদ্ধতি বা তোমাদের কাজকর্ম বিভিন্নমুখী, বহুমুখী, নানান রকমের। ইন্না সাইয়াকুম লাশাত্তা, সবগুলিকে ভাগ করলে 2 ভাগে বিভক্ত করা যায়, সালেহিনের দল আর জালেমিনের দল। হ্যাঁ, নেক লোকদের দল সালেহিন মুসলিহিন, নিজেরাও ভালো, অন্যকে ভালো করার চেষ্টা করে, এরা হচ্ছে সৎকর্মশীল। আর জালেমিন জাহেলিন, অজ্ঞ, শিখে না, আর শিখলো আমল করে না। জি, অবহেলা, ফরজ ওয়াজিব ত্যাগ করে, হারাম নাজাইজে লিপ্ত থাকে, সৎ আর অসৎ, আহলুল জান্নাহ আর আহলুন নার, জান্নাতি আর জাহান্নামী। জি, সাইদুন ও শাকিউন, কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সৌভাগ্যবান, ভাগ্যবান। জি হে, খুশনসিব। আর হচ্ছে শাকিউন, বদনসিব, হতভাগা। জি, দুর্ভাগ্যতা। তো আল্লাহ রাব্বুল বলছে ইন্না সাইয়াকুম লাশাত্তা। এখানে মুফাসসিরিনগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন বিপরীত বস্তুর, ঠিক না? রাতের ওর বিপরীত হচ্ছে দিন। এইরকমই নরের আর নারীর বিপরীত, তাই না? খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া সৃষ্টি, নর এবং নারী, হ্যাঁ, পুরুষ স্ত্রী। বিপরীত বস্তুর এই কসম এখানে যেমন রয়েছে, এই কসম করার পরে বিপরীত বস্তুটিকে, বিপরীত বিষয়কে অকাট্য করে বর্ণনা করছেন, যার ওপর কসম করছেন। ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের মেহনত, প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন রকমের। কারো মেহনত জান্নাতে যাওয়ার জন্য, আখিরাত সুন্দর করার জন্য, দুনিয়ায় যা আসছে আসতে দাও, আসবেই, আল্লাহ মারবেন না। চলতে চলতেই রুজি তলাশ করা হবে, আখেরাতের দিকে চলছি আর ডানে বামে হালাল রুজি তলাশ করছি। আর এক লোক টার্গেট দুনিয়াকে বানিয়ে নিয়েছে, পেটকে আর লজ্জা স্থানকে বানিয়ে নিয়েছে। পেট সুখী, জগৎ সুখী, তার লজ্জা স্থান সুখী, ভোগ বিলাস আছে, নাজায়েজ হোক জায়েজ হোক, হারাম হোক, যা কিছু হোক না কেন, কোনো অসুবিধা নেই। লাস্ট টার্গেট তার দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, মাতাউল হায়াতির দুনিয়া। বিভিন্ন রকমের প্রচেষ্টা, এতে মরিয়া হয়ে লেগে আছে। কেউ নেতৃত্বের জন্য মরিয়া হয়ে লেগে আছে, কেউ পয়সার জন্য মরিয়া হয়ে লেগে আছে, কেউ দুনিয়ার স্বার্থ পুরা করার জন্য মরিয়া হয়ে লেগে আছে, কেউ খ্যাতি হাসিল করার জন্য মরিয়া হয়ে লেগে আছে, কেউ দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি হাসিলের জন্য মরিয়া হয়ে লেগে আছে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় এই হবে সেই হবে। জি, ইন্না সাইয়াকুম লাশাত্তা। কিন্তু শোনো, কারা সফল? মানুষের যে মেহনত, প্রচেষ্টা বিভিন্ন রকমের, এদের মধ্যে কারা সফল? আল্লাহ 2 ভাগে ভাগ করে দিচ্ছেন। এতক্ষণ পর্যন্ত যদিও 2 ভাগ বলেছিলাম আমি, কিন্তু আল্লাহ বলছেন মানুষের বিভিন্ন মুখে মেহনত রয়েছে। এই যে বিভিন্ন মেহনতকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, আল্লাহ 2 ভাগে ভাগ করে আমাদের সামনে পেশ করছেন যে এটা হচ্ছে ভালো লোকদের রাস্তা, এগুলি হচ্ছে ভালো লোকদের কর্মসূচি, আমল, আর এগুলি হচ্ছে খারাপ লোকের আমল। খারাপ লোকের কাজকর্মগুলি বাদ দাও, কারণ গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম, টার্গেট হচ্ছে জাহান্নাম। আর ভালো লোকদের যে কর্মপদ্ধতি আছে আর কাজকর্মগুলি আছে, এগুলির শেষ পরিণাম হচ্ছে জান্নাত। বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, সুতরাং যে প্রদান করলো, আতা দিল, কাউকে দিতে জানে, নেওয়ার ধান্দায় থাকে না। জি, দেওয়ার চেষ্টা করে। স্ত্রীকে দেব, ওর বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসো না, হিজড়া না এত যে স্ত্রীর বাড়ির খাবো আর ওর বাপের বাড়ির খাবো। জি, দেওয়ার চেষ্টা করবো তাদেরকে। জি,
20 বছর 22 বছর 25 বছর একটা মেয়েকে মানুষ করে আমাকে গিফট দিয়েছে, সুতরাং সেই শ্বশুর শাশুড়ি তাদেরকে দেব, তাদের কাছ থেকে নেব। জি, আতা এই গুণ তার মধ্যে আছে। স্ত্রীকে দেবো, ছেলে মেয়েকে দেব, তাদের কাছে আশা রাখবো যে তারা খাওয়াবে, না আশা করব না, আল্লাহর ভরসা করব। যে আল্লাহ রাব্বুল আমাকে 50 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষ রিটায়ার্ড হয় না, চাকরি করতে পারে, তাই না, মোটামুটি 60 বছর, যেখানে আমি নিজে আলহামদুলিল্লাহ কাজ করেছি, আল্লাহ আমাকে রিজিক দান করেছেন, আর কয়েকটা বছর বাঁচবো কি বাঁচবো না আল্লাহ খাওয়াবেন না, এতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল হয় না? ছেলে মেয়ের উপর ভরসা যে ছেলেগুলি ভালো হইলে আমাকে খাওয়াবে, আমার স্ত্রীকে খাওয়াবে, না, গায়রুল্লাহর উপর ভরসা আপনার, কখনো না। এরাই ব্যর্থ হয়েছে, এরাই কষ্ট পেয়েছে। জি, এ হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহ, এতদিন আমার গায়ে শক্তি ছিল, কাজকর্ম করলাম, আর করতে পারছি না, রিজিক দাতা তুমি আল্লাহ, যথেষ্ট না আপনার জন্য? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অবশ্যই যথেষ্ট। তাওয়াক্কুল হইতে হবে। কাজ করতে পেরেছিলাম, কাজ করেছিলাম, কারণ আল্লাহ কাজ করতে তদবির করতে বলেছেন। কাজ করতে পারি না, আল্লাহ রিজিক দাতা কোনখান থেকে, ওই ছেলের মাধ্যমে আসবে না অন্য কোনো সোর্স থেকে আসবে, আল্লাহ ভালো জান, আল্লাহ ভালো জান। দিতে যান নেই, প্রদান করে দেওয়ার চেষ্টা করে, বাপ মাকে দেওয়ার চেষ্টা করে, ভাই বোনদেরকে, তাদের কাছ থেকে নেওয়ার ধান্দায় থাকে না। বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, বংশধরকে, গরিবদেরকে দেওয়ার চেষ্টা করে, নেওয়ার ধান্দায় থাকে না। ওপরে হাত রাখার চেষ্টা করে, নিচে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাতটা নিচের হাতের তুলনায় উত্তম, উৎকৃষ্ট। যে হাতটা দাতা হাত, গ্রহীতা হাতের চাইতে ভালো। ভিক্ষা চাইতে যাবেন না, কারো কাছে ধার চাইতে যাবেন না, কারো কাছে নিজের অভাবের কথা প্রকাশ করবেন না, বরং আপনি যেন সচ্ছল, অভাবমুক্ত। যদিও অভাব থাকে, ভিতরে আমার অভাব আছে, আপনি কি দিতে পারবেন যে আপনাকে আমার অভাবের কথা বলবো? আমার রবকে আমি বলবো যিনি বিনা স্বার্থে আমাকে দেবেন। আপনি তো স্বার্থ ছাড়া দেবেন না, দিলেও কেন আপনার কাছে বলতে যাবো আমার কষ্টের কথা, দুঃখের কথা? এই হবে একজন মুমিনের চরিত্র, এই হবে একজন মুমিনের আখলাক। ফাম্মা মান আতা, সুতরাং যে দিল, দেওয়ার গুণ পয়দা করতে হবে, একটা গুণ। ওয়াত্তাকা, এবং তাকওয়া অর্জন করলো, আল্লাহ ভীরুতা অর্জন করলো। তাকওয়া, আল্লাহর ভয়ে ভালো কাজ করাই হচ্ছে তাকওয়া। সহজ ভাষায় তাকওয়ার ব্যাখ্যা বলছি, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। এই গুণ যার মধ্যে পয়দা হয়ে গেল, দিতে পারছেন আপনি, নেওয়ার ধান্দা রাখেন না, আপনি কারো পিছনে পিছনে ছুটেন না। আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর ভয়ে ভালো কাজ করছেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করছেন, আর আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে, মাকরুহ অপছন্দনীয় থেকে বেঁচে থাকছেন আপনি। ওয়াত্তাকা, যে কোনো কাজ আল্লাহর ভয়ে যদি করেন তাহলে সেটা হবে ইবাদত। আর মানুষের ভয় অথবা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য যদি করে তো সেটা শিরকি কাজ হবে, বরবাদ হয়ে যাবে না। দুনিয়ার গরজে যদি করেন, দিনের দাওয়াতের কাজ করছেন, দিনের খেদমতের কাজ করছেন, কিন্তু দুনিয়ার গরজ সেখানে ঢুকে গেছে, আমার এখান থেকে একটা বেনিফিট যেন আসে, দুনিয়ার স্বার্থ আপনার হয়ে গেছে, বরবাদ হয়ে যাবে আপনার আমল, কিচ্ছু পাবেন না আল্লাহ রাব্বুল কাছে। আল্লাহ বলবেন যে নগদ নগদ তোকে দুনিয়াতে দিয়েছিলাম, তুই তো বেনিফিট চেয়েছিলি দিনের কাজ করে। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি ভালো কাজ করে তাকে দাওয়াত দেওয়া লাগে না, সে অন্যকে দাওয়াত দেবে। তাকে ডাকা লাগে না, সে অন্য কাউকে ডাকবে। তাকে ফজরে জাগাইতে হয় না, সে অন্য কাউকে জাগাবে আল্লাহর ভয়ে। কারণ এখন শুয়ে থাকা আমার এই ফজরের সময় আর সূর্য উঠিয়ে দেওয়া জাহান্নামে নিয়ে যাবে। তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, আযাব থেকে বাঁচার ব্যবস্থা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, হাজির করা হবে আসামির কাঠগড়ায়, সেই দিনকে ভয় করা। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে ভয় করা, এটা যে আমি আমাকে যথাসাধ্য আগুন থেকে বাঁচাবার চেষ্টা করব। কে নিজেকে দুর্ঘটনায় ফেলেন? সামান্য গায়ে শক্তি থাকা পর্যন্ত কেউ মরতে চান না, কেউ আহত হতে চান না, কেউ ক্ষতিগ্রস্ত হতে চান না। হ্যাঁ, আপনি আরামসে ঘুমিয়ে আছেন, আপনার ছেলেটা বলছে ওরে ঘুমটা হয়নি, এত কাঁচা ঘুমে উঠাইতে হবে না, পরীক্ষা আছে, অনেক রাতভর পড়াশোনা করেছে,
জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন আপনার সাবালক এই ছেলেকে, সাবালিকা মেয়েকে। যে সালাত ফরজ, আগে জাহান্নাম থেকে বাঁচান, আর তারপরে তার স্কুল কলেজের আর মাদ্রাসার রেজাল্ট ভালো করার চেষ্টা করেন। তাকওয়া, আল্লাহর ভয়ে কাজ করতে হবে। এটা সুন্নত কাজ করি আল্লাহর ভয়। জি, একটা মুস্তাহাব কাজ, নফল কাজ করলে আল্লাহর ভয়ে আমি এই মানুষটার উপকার কেন করলাম, জরুরি ছিল না আমার জন্য উপকার করে, মেলা লোক উপকার করার আছে, আমি কেন উপকার করলাম, আমি কেন সময় দিলাম, কিছুক্ষণ সময় দিলাম, এই জন্য যে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য ইত্যাদি। তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়ে ভালো কাজ কর, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। আমি অনেক সময় উদাহরণ দিই। জি, অনেক শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তু রয়েছে, সেগুলি থেকে ভালো মানুষরা বাঁচে আর দুনিয়াদাররাও বাঁচে। যেমন অনেক কাফের অথবা মুসলিম সমাজের গুনাহগার সমস্ত পাপে ডুবে আছে, কিন্তু মদ খায় না, ধূমপান করে না। কেন? একজন নেক লোকও করেন না এগুলো, আর একজন অসৎ লোকও করে না, কিন্তু দুইজনের মাঝে আসমান জমিনের পার্থক্য। একজনের মধ্যে তাকওয়া আল্লাহ আছে, আর আরেকজনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতার ভিত্তিতে এটা নয়। একজন আল্লাহর ভয়ে মাদক দ্রব্য থেকে বাঁচে, বা আপনার ধূমপান থেকে বাঁচে, বা জর্দা তামাক জাতীয় জিনিস থেকে বাঁচে, হারাম এগুলি, সেই জন্য আল্লাহকে অসন্তুষ্ট করবে এবং আমার জন্য আযাব ডেকে নিয়ে আসবে, শরীর স্বাস্থ্যের অথবা আখিরাতের। শুধু দুনিয়ার আযাব নয়, আখিরাতের আযাব রয়েছে হারাম খেলে আর হারাম ব্যবহার করলে। এই জন্য একটা লোক এই সব পাপ থেকে বেঁচে থাকে, আর এক লোক দুনিয়ার গরজে, আমি আমার স্বাস্থ্য খারাপ করব না এই ধূমপান করে, জর্দা খাবো না, এইসব ক্ষতিকর জিনিস, হ্যাঁ, মদের কাছেও যাব না, এসব ভালো না, এসব ভালো জিনিস না, এগুলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধ্বংসাত্মক, তাই না? আল্লাহর ভয় বলে তার জীবনে কিছুই নেই, কিন্তু অনেক গুনাহ থেকে বাঁচে, জীবনও ব্যভিচারের কাছে যায়নি, অথচ পরকালে বিশ্বাস আল্লাহর ভয়ে নয়। কিসের জন্য? আমি আমার ক্যারেক্টার খারাপ করতে চাই না, আমি মানুষের কাছে বদনাম হতে চাই না, আমি দেশে বা এলাকায় গ্রামে আমি একজন আইডিয়াল মানুষ হতে চাই। ভাষা আলাদা, এর ভাষা আলাদা, আর মমিনের ভাষা আলাদা। মমিনের ভাষা আল্লাহর কাছে পাকড়াও যেন আমার না হয়, সেই জন্য আমি জেনার কাছে যাই, ওলা তাকরা বুঝবে না, আমি আল্লাহর আসমানি সিলেবাস ফলো করি। আর এ বলছে যে আমি নিজের মান সম্মান বলে চিন্তা করি, নিজের বংশের মান সম্মান বলে চিন্তা করি। অনেক মেয়েরা প্রেম করে কিন্তু কোর্ট ম্যারেজ করে পালাই না। কেন? বলছে যে আমার বাপ মা মুখ দেখাইতে পারবে না, সেই জন্য সমাজে, ঠিক না? এটা আল্লাহর তাকওয়া হইল কি না? তাকওয়া হইল না। এটা তুমি হারাম কাজ করলে, আর শুধু বাপ মা যাতে করে অপমানিত অপদস্থ না হন সেই জন্য না। তাকওয়ার ভিত্তিতে যদি কোনো কাজ হয় তাহলে জানবেন যে ওর ওপর সওয়াব প্রতিদান রয়েছে, আল্লাহর কাছে বদলা রয়েছে। আর তাকওয়াবিহীন যতই ভালো কাজ হোক না কেন, কোনো মূল্য নেই সেটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতে কোনো মূল্য নেই। এতটুকু মূল্য আছে যে দুনিয়াতে আপনি বদনাম থেকে বাঁচার জন্য, সুনাম নেওয়ার জন্য, ভালো একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য, অথবা আপনি শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এইসব পাপ থেকে, অন্যায় থেকে বেঁচেছেন, শরীরটা আল্লাহ সুস্থ রাখবেন, আল্লাহ বদনামি থেকে বাঁচিয়ে রাখবেন, সুনাম খ্যাতিটা আল্লাহ দেবেন, কারণ আপনি ওইটার জন্য সচেষ্ট ছিলেন। জি, যেটা চাইবেন সেটা আল্লাহ দেবেন। তাহলে ভালো মানুষের দুটো গুণ আল্লাহ বর্ণনা করলেন, কি দিতে পারে আর কি করতে পারে? আল্লাহকে ভয় করে। অসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো বস্তুকে বা ভালো কথাকে, ভালো বিষয়কে, সবগুলি তাফসীরে রয়েছে। ভালো কথা, ভালো কাজ, ভালো বিষয়কে বিশ্বাস করে। সাদ্দাকা বিসাদ্দাকা মানে বিশ্বাস করা, আর হুসনা মানে ভালো। ইসিম তাফজিলের সেগা আহসান মুজাক্কার এক বচন, আর হুসনা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস ইসিম তাফজিল, হুসনা ফওলা। সবচেয়ে ভালো কথা কাজকে বিশ্বাস করলো, বা সবচেয়ে ভালো বিষয়কে কি করলো? বিশ্বাস করলো। অসাদ্দাকা বিল হুসনা, এই হুসনা কি? এই হুসনার তাফসিরে কয়েকটি উক্তি রয়েছে। এই উক্তিগুলি সংক্ষেপে শোনায় আপনাদেরকে, গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু উক্তি রয়েছে বা মত রয়েছে যেগুলি ব্যাপক, অনেকগুলি কি বা সবগুলি কি সামেল, এটাই যথেষ্ট। আর কিছু কিছু উক্তি রয়েছে এক একটা সাইডকে নেওয়া হয়েছে, এক একটা দিক, ভালো বস্তুর বা ভালো কথার দিককে তুলে ধরা হয়েছে।
হোসনার একটি তাফসির হচ্ছে, যেমন তাফসিরগুলি আগের তাফসির থেকে শোনায় আপনাকে, প্রখ্যাত তাবেঈ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাফসির করতে গিয়ে বলছেন বিল মোজাজাতি, বিল হুসনা বা বিল মোজাজাতি কালাহু কাতাদা। ইমাম ইবনে কাসির বলছেন প্রতিদানকে বিশ্বাস করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো সবচাইতে ভালো কথাকে বিশ্বাস করলো। সবচাইতে ভালো কথা হচ্ছে যে হে মানুষ, দুনিয়াতে যা কিছু করো না কেন, ভালো আর মন্দ সব কিছুর এক সময় প্রতিদান পাবে, বদলা পাবে। এই যে বদলার কথা বলা হয়েছে আখেরাতে, পরকালে, এটা হচ্ছে হুসনা। তাহলে যেই ব্যক্তি বিশ্বাস করলে যে আমরা যা কিছু দুনিয়াতে করছি সব রেকর্ড হচ্ছে, আর সব কিছুর হিসাব হচ্ছে, আর সব কিছু একসাথে জমা হচ্ছে আমাদের আমলনামা কর্মলিপিতে, আর হাসরের মাঠে গিয়ে এর বদলা আমরা পাবো, ভালো করে গেলে ভালো পাবো, আর মন্দ হইলে মন্দ পাবো, এটা একটা তাফসির। আর একটি তাফসির হচ্ছে হোসনা সবচেয়ে ভালো বস্তু, যাতে কোনো মন্দ বস্তু নেই। কি হতে পারে? আমি বিভিন্ন আলোচনা বলি যে একমাত্র একটি নিয়ামত রয়েছে যাতে ভালো ছাড়া মন্দের কোনো গন্ধ নেই, সেটা হচ্ছে জান্নাত। মাশাআল্লাহ, জান্নাত। জি হ্যাঁ, জান্নাত ভালো, আর ভালো, সব ভালো। দুনিয়ায় কোনো কিছুতে ভালো নেই, যত ভালো খাবার খান না কেন, সামান্য কিছু হইল তাতে কি আছে? খারাপের দিক আছে। আর দুনিয়ার যতই খারাপ জিনিস হোক না কেন, সামান্যতম হইলেও কি আছে? তাতে কিছু ভালো দিক আছে, একমাত্র জাহান্নাম ছাড়া। জাহান্নাম পুরোটাই খারাপ আর খারাপ। জি হ্যাঁ, শার আর শার। জি, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। জি, তো সাদ্দাকা বিল হুসনা মানে কি হলো? সাদ্দাকা বিল জান্নাত। তাহলে জান্নাতকে কি করলো? বিশ্বাস করলো। এই আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করা যেতে পারে, যে আল্লাহ বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা আহসানু সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা মানে জান্নাত রয়েছে। আল হুসনা তাফসীর এখানে কি করা হয়েছে? জান্নাত রয়েছে। ওয়া জিয়াদা, এবং জান্নাতের সাথে বোনাস রয়েছে, ফাও রয়েছে, আর অতিরিক্ত রয়েছে। ওটা কি? আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, সাক্ষাৎ। ফার্সিতে দিদার, আমাদের দেশের লোকেরা আবার দিদার বুঝে বেশি। হ্যাঁ, দর্শন বললে ওকে ডিকশনারি পড়তে হয় বাংলার, হ্যাঁ, স্কুলে কলেজে পড়া লাগে। কিন্তু দিদার শব্দ হুজুরদের কাছ থেকে ফার্সি শিখে সবাই জানে। হ্যাঁ, কিন্তু যদি আরবিতে বলা হয় যে আরবিতে দিদার কি বলছে, তা তো জানি না ভাই, কারণ আরবির ধর্ম তো আমরা বেশি শিখেনি, ওই পার্সিয়ান ধর্ম শিখেছি, ঠিক না? এই জন্য রুইয়াতুল্লাহ বুঝে না। রুইয়াতুন মানে দিদার, ওর মানে দর্শন। হাদিস আছে রুইয়াতুল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। জি, তো এখানে জান্নাত, এবং জান্নাতে গিয়ে সবচেয়ে বড় বোনাস হবে ফাও। হবে ফাওটা বেশি মজা লাগে কিন্তু। হ্যাঁ, 5 কেজি কোনো কিছু কিনেন, 5 কেজি মাছ কিনলেন, তারপরে দেখে একটা মাছ এমনি ফ্রি দিয়ে দিল। ওই যেটা ফ্রি পেলে ওই মাছটা বেশি স্বাদ লাগবে, কারণ পয়সা দিতে হয়নি, ওটার পয়সা দিতে হয়নি। ফাওটা খুব মজা লাগে মানুষকে, মানুষের সব ফ্রি খেয়ে খাওয়াটা আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে আল্লাহর দর্শন বা আল্লাহর রুইয়াত। তো এখানে হুসনা মানে জান্নাত। তাহলে দুটো তাফসীর হলো। তৃতীয় তাফসীর হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাস করলো সবচেয়ে ভালো বাক্যকে। এখানে তাহলে রয়েছে হুসনা হচ্ছে সিফাত, আর মৌসুফ আছে বিল কালিমাতিল হুসনা। ওয়াসাদ্দাকা বিল কালিমাতিল হুসনা, যে সবচেয়ে ভালো কথা বিশ্বাস করলো। সবচেয়ে ভালো কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, যখন একটু করে এগিয়ে দিচ্ছি আপনারাই বুঝতে পারছেন, তাই না? জি, এটার নাম হচ্ছে তাফসীর। যখন কিছুটা খুলে দেওয়া হবে তখন আপনার জন্য আরও খুলে যাবে রাস্তা। তো ওয়াসাদ্দাকা বিল হুসনা, সবচেয়ে ভালো কথাকে বিশ্বাস করলো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলো। এবং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে অর্থ রয়েছে, এই অর্থের যে এই কালেমার যে দাবি রয়েছে, মুক্তাজা বা তাকাজা রয়েছে, এর যে বিভিন্ন দিকগুলি রয়েছে, এই কালেমা কি চাই? তৌহিদ। এই কালেমার অর্থ কি? তৌহিদ, আল্লাহর একত্ব। যখন আল্লাহ একমাত্র সত্য মাবুদ, আর অন্যগুলি হচ্ছে বাতিল মাবুদ, তাহলে সমস্ত রকমের বড় শিরক, ছোট শিরক বর্জন করব। আর তৌহিদের ভিত্তিতে মাবুদ যিনি হক, সত্য মাবুদ, তিনি কে? আল্লাহ। সুতরাং এ আল্লাহর ইবাদত বন্দেগী সার্বিক জীবনে করব, সত্যিকার আমি আল্লাহর বান্দা হব।
সুতরাং ফরজ ইবাদত করব, সুন্নত ইবাদত করব, মুস্তাহাব ইবাদত করার চেষ্টা করব, আর হারাম থেকেও বাঁচবো, নাজায়েজ অপছন্দনীয় থেকেও বাঁচবো, যেগুলি সন্দেহজনক সেগুলো থেকেও বাঁচবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু মসজিদে গেলে ইবাদত না, আমি রাস্তাঘাটে, কর্মস্থলে, সব জায়গায় আল্লাহর ইবাদত বন্দি করি। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে নিয়োজিত। সুতরাং আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি নড়াবো না, একটা জবান দিয়ে কথা বলবো না যতক্ষণ আল্লাহ পারমিশন না দিয়েছে। এটা হচ্ছে আমার জবানের ইবাদত। হাত বাড়াবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিয়েছেন। এটা আমার জন্য হালাল, এর জন্য হাত বাড়াইলাম, তাই না? কিন্তু যদি এতে তো মদ ভরা থাকতো, না, মোটেই না, মরে গেলেও না, ঠিক না? হ্যাঁ, এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত। ফ্লাইটে যখন উঠছেন, আপনার কাছে আসছে হ্যাঁ জুস, আপনার কাছে দেখছেন যে পরিবেশন করছে, কেউ আবার মদ নিচ্ছে, কেউ পানি নিচ্ছে, কেউ চা কফি নিচ্ছে। হ্যাঁ, জি হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, এখানে কোনটা নেবে, কোনটা নেবে তোমার চয়েস। এখন চয়েস করো, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায় তুমি। এইটার নাম ইবাদত। কেউ দেখছেন এখানে ফ্লাইটে একটিও লোক আমাকে চেনে না, একটু দেখি ট্রাই করে, না কখনো না একজন মুমিন করতে পারে না। আমি মরে গেলেও না, পানি নেই পানি নেই, কিন্তু আমি মদের কাছে যাব না। জি, এই হচ্ছে ইবাদত আসলে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত মানে এই নয় যে সাময়িক ইবাদত, মাঝে মাঝে ইবাদত করি, মসজিদে গেলে ইবাদত করি, রমজানে ইবাদত করি, হজে ইবাদত করি, মক্কা মদিনায় গেলে ইবাদত করি, কিছু কিছু সময় ইবাদত বন্দি করি, সকাল সন্ধ্যা কিছু জিকির আজকার করি, এগুলি ইবাদত না। সর্বদা ইবাদত, 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা মুমিনের ইবাদত। এই জন্য ঘুমেও যদি নিয়ত থাকে যে আমি ঘুমিয়ে শরীর সুস্থ রেখে মালিকের ডিউটিটা ভালো করে হালাল পয়সা অর্জন করব, এটাই ইবাদত আপনার, এটাই ইবাদত। আমি ঠিকভাবে ডিউটি করে পয়সা অর্জন করে হালাল রুজি আমার ছেলে মেয়েকে খাবো, এটা আপনার ইবাদত। ডিউটি করছেন 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, ইবাদত আপনার। এই কথাগুলি মৌখিক কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। তৃতীয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ভালো কথাকে বিশ্বাস করলো, তৌহিদ বিশ্বাস করলো, শিরকে পুরোপুরি বর্জন করলো। আর এই তৌহিদের দাবি যে আল্লাহ এক মাবুদ, সত্য মাবুদ, সুতরাং সমস্ত ফরজ ওয়াজিবগুলি আদায় করব। আল্লাহ বলেছেন আমার হক আদায় করে শুধু হবে না, মানুষের হকও আদায় করতে, তোমার বাপ মার হক আদায় করতে, স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করতে হবে, তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, তোমার গরিব দরিদ্র ভাই বোন এতিম বিধবাদের, দেশবাসীর হক আদায় করতে হবে, তোমার শাসকের হক আদায় করতে হবে। হে শাসক, তোমাকে তোমার দেশের জনগণ, তোমার অধীনে যারা রয়েছে, যে দেশ পরিচালনা করছে, তাদের হক আদায় করতে হবে। সবগুলি হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অন্তর্ভুক্ত। জি, ভালো কথা কাজকে কি করলো? বিশ্বাস করলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। তো 3 নম্বর হয়ে গেল এটি। 4 নম্বর তাফসীর আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আইসারুত তাফসীর উল্লেখ করেছেন যে ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথা বিশ্বাস করলো। ভালো কথার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আয়াতে দেওয়ার কথা রয়েছে, মানে সাদকা করা, যাকাত দেওয়া, মানুষের উপকার করার কথা রয়েছে, সেজন্য তিনি তাফসীর করতে গিয়ে বলছেন যে ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথা বিশ্বাস করলো। ভালো কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রতিদিন সকালবেলা 2টো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। ইয়াকুলু আহাদুহুমা, একজন কি বলে, নেক দোয়া দেয়। যারা দান খায়রাত করে আর মানুষের উপর খরচ করে, আত্মীয় স্বজন, অভাবী, গরিব দুঃখীকে উপকার করে, তাদের জন্য নেক দোয়া করতে থাকে। আর আরেকজন কৃপণ বখিলের জন্য বদ্ধ অভিশাপ দিতে থাকে। কি বলে? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে বেশি খরচ করে, যে খরচ করে তাকে কি করো? তার বিকল্প দান করো, মানে তার রুজিকে আরও বাড়িয়ে দাও। 1000 রিয়াল খরচ করলো, আল্লাহ ওকে আরও বহুগুণে বর্ধিত করো। ওয়া আতে ওয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা বদদুয়াতে বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে বখিল, যে কৃপণ, যে একটা পয়সা পকেট থেকে বের করতে চাই না, ব্যাংক থেকে বের করতে চাই না, যদি কিছু টাকা জমা হয়, আরে ওকে 500 টাকার নোট বানিয়ে দে, যা তার খরচ না হয়। হ্যাঁ, মুমসিকান, বখিল কৃপণ, তালাফা, আল্লাহ তাকে সর্বনাশ করো, ধ্বংস করো। জি, তার রুজিকে ধ্বংস করো, তার ধন সম্পদকে ধ্বংস করো। এই যা ভোগ করতে পাই না, তার ছেলেমেয়েরা ভোগ করতে পাই না, শান্তি পাই না, অশান্তি। জি, এই ছিল তাফসীর।
ব্যাপক তাফসীর, আরেকটি ব্যাপক তাফসীর শোনায় 5 নম্বরে, সেটা হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাকে বিশ্বাস করলো। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর করতে গিয়ে আমি পুরোটা বলে ফেলেছি, কিন্তু মূল হচ্ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর করে শুধু প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম তাওহীদ ঠিক থাকতে হবে। আর তাওহীদ ছাড়া অন্য আমল কোনো মূল্যও রাখে না। শিরকি জীবন যদি থাকে তাহলে ভালো আমল কোনো কাজে আসবে না আখিরাতে। পঞ্চম যে তাফসীরটি সেটা আরও ব্যাপক করে বলছেন মুফাসসিরিনগণ যে কালামুল্লাহ ও কালামু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বাণী এবং রাসূলের বাণী হচ্ছে হুসনা। সবচেয়ে ভালো কথা হচ্ছে কার কথা? আল্লাহর কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুন্নতি খুতবাতে রয়েছে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে উত্তম বাণী, সবচাইতে উৎকৃষ্ট কথা কার? আল্লাহর কথা, কোরআনে কারীমের কথা। আর সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, হাদিস, সিরাত, নবীর জীবনী, নবীর কথা, নবীর কাজ, নবীর অনুমোদন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ছেড়ে গেছেন সেই দিন, যেই দিনের ব্যাখ্যা ছেড়ে গেছে সেই দিনের ব্যাখ্যা, যেই দিনের উপর সাহাবায়ে কিরামদেরকে রেখে গেছেন তাওহীদ ভিত্তিক সুন্নাহ ভিত্তিক দিন, সেটা ওয়াসাদ্দাকা বিল, এই ভালো কথাগুলিকে বিশ্বাস করলো। যদি এটা করে তাহলে আল্লাহ কি দেবেন দুনিয়া এবং আখিরাতে? শুনুন, এক কথা আল্লাহ বলছে ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তাহলে অচিরেই মানে শীঘ্রই অথবা নিশ্চিত, সিনের অর্থ এই দুটোই করা যেত। কখন নিশ্চিতের অর্থ হয় আর কখনো শীঘ্রই, তাড়াতাড়ি। আসল হচ্ছে শীঘ্রই, মানে করিবের অর্থ বোঝায়, কাছের অর্থ। ফাসানুয়াসসিরহু, আমি শীঘ্রই তার জন্য সহজ করে দেব, লিল ইউসরা, সরল পথকে বা সহজ পথকে, সহজ পথকে সহজ করে দেব, সুগম করে দেব বা সহজ করে দেব তার জন্য। আল ইউসরা, সহজ বা সরল পথকে বা সহজ বিষয়টিকে, সহজ বিষয়টিকে, বিষয় বলা যেতে পারে পথ, বা লিল খাসলাতিল ইউসরা, সহজ বিষয়টিকে, সহজ বিষয় আল ইউসরা। আল ইউসরা তাফসীর একটি হচ্ছে জান্নাত, কারণ জান্নাতের পথ। আর যদি পথ বলি তবু এই পথটি সিরাতে মুস্তাকিম, যেটার শেষ প্রান্তে হচ্ছে জান্নাত। এই জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেবেন। দিনের ওপর ইস্তেকাম, অটলতাকে সহজ করে দেবেন। এই গুণগুলি যদি কারোর মধ্যে থাকে, দিতে জানে, আল্লাহ ভীরুতা অর্জন করে, তাকওয়া রয়েছে, এবং ভালো কথাগুলি বিশ্বাস করে আর সেই অনুযায়ী আমল করে, তাহলে তার জন্য সহজ বিষয়টিকে, যেটা সহজ সেটাকে কি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? সহজ, আরও সহজ করে দেবেন। সহজ সরল পথকে তার জন্য সুগম করে দেবেন, প্রশস্ত করে দেবেন। এর বিপরীতটা শোনাই, আর তারপরে তখন এই বিষয়ে আর একটু বলবো। ওয়াম্মা মান বাখিলা, পক্ষান্তরে এর বিপরীত দ্বিতীয় শ্রেণীর লোক, যে মানুষের কর্মপ্রচেষ্টা দুই রকম, দুই ভাগে ভাগ করলাম। যারা কৃপণতা করবে, দিল না, বাঁচাইবার চেষ্টা, ফরজ দেওয়া তারপর দেয় না, স্ত্রীর ভরণ পোষণে কষ্ট দেয়, ছেলে মেয়েদের খরচ খরচায় কষ্ট দেয়, যেটি জরুরি সেটাও দিতে চাই না। বাপ মায়ের ক্ষেত্রে তো চরম কৃপণ, স্ত্রীর নেতৃত্ব মেনে নিয়েছে, যা বলে তাই। বোঝা গেছে? জি হ্যাঁ। আত্মীয় স্বজন, ভাই বোন আর খালা ফুফু, ওগুলোর তো প্রশ্নই উঠে না। গ্রামবাসী যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, গরিব অভাবী, আরে প্রশ্নই উঠে না, কাউকে দিতে জানে না, শুধু নিতে জানে। আল্লাহ বলছেন যে আম্মা মান বাখিলা, পক্ষান্তরে যে কৃপণতা করলো, ওয়াস্তাগনা, এবং বেপরোয়া হয়ে চললো। ইস্তিগনা, বেপরোয়া হয়ে চললো, বেপরোয়া চলে, ইচ্ছা মতো চলে। অথবা যেই ব্যক্তি, বলা যেত ইস্তেগনা মানে হচ্ছে নিজেকে মনে করলো যে অভাবমুক্ত, অমুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী না, এমনকি আল্লাহর মুখাপেক্ষী না, ও আল্লাহর কাছেও নিজে শিরনত করেন না। ওয়াস্তাগনা আল্লাহ, অন্য আয়াতে রয়েছে ওয়াস্তাগনা আল্লাহ, আল্লাহ থেকেও বেপরোয়া, আল্লাহর মুখাপেক্ষী নিজেকে মনে করে না, মনে করছে এত ধন দৌলত আছে, আরে এতে আমার সারা জীবন যাবে, আমার 14 গোষ্ঠী খেতে পারবে, বলে না অনেকে। ওয়াস্তাগনা, ধনের অহংকারে, অথবা সচ্ছলতা কিছু পেয়েছে, হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়েছে আর হুঁশ দিশে হারিয়ে ফেলেছে। ওয়াকাযযাবা বিল হুসনা, এবং সবচেয়ে ভালো কথাকে কি করলো, বা ভালো বিষয়কে, ভালো বস্তুকে মিথ্যা জ্ঞান করলো, মিথ্যা মনে করলো।
এখন হুসনা তফসির, হুসনার যে 5টি তফসির বললাম সবটি এখানে এই লোক কী করলো, মিথ্যা মনে করলো। আখেরাতে আল্লাহ বদলা দেবেন মিথ্যা মনে করলো। দান করলে বরকত হয় আর ফেরেশতার দোয়া পাওয়া যায়, আর দান বকিলি করলে বদদোয়া পাওয়া যায়, মিথ্যা মনে করলো। তাওহীদকে মিথ্যা মনে করলো, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলিকে মিথ্যা মনে করলো, অথবা আল্লাহ এবং রসুলের যে বিধান রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সেগুলিকে ওয়াকাযযাবা মিথ্যা মনে করলো, বড়োয়া করলো না, দিনের ইচ্ছা মতো চললো। এইরকম যদি হয় ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন বিষয়কে সহজ করে দেব, কঠিন বিষয়কে সহজ করে দেবেন, কঠোর বিষয়কে আল্লাহ সহজ করে দেবেন। যেটা কঠিন পথ, যেটা কষ্টের পথ, যেটা বিপদের পথ, যেটা অন্ধকার পথ, সেটা সহজ হয়ে যাবে, সেই রাস্তায় চলতে ভালো লাগবে। যারা পাপিষ্ট গুনাহগার হয়ে যায়, পাপ করে অভ্যস্ত হয়ে যায়, তাদেরকে যতই বুঝান যে এই রাস্তা কিন্তু তোমার দুনিয়া সর্বনাশ করবে, তোমার আখিরাত সর্বনাশ করবে, ও বেপরোয়া, ওর জন্য এটাই সহজ লাগছে। যদি কোনো ধূমপায়ীকে বলেন যে আপনি ধূমপান করছেন, আপনার শরীর স্বাস্থ্যের জন্য তো ধ্বংসাত্মক, এটা যাও যাও যাও, আরও আপনাকেই কি করবে, ধমক দিয়ে উড়িয়ে দেবে, ঠিক না, তোমার কাজ তুমি করো। আর সালাতের কথা বললে তোমার কাজ তুমি করো, আমার ঘুম ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তার জন্য খারাপ রাস্তা সহজ করে দেওয়া হয়েছে, আর ভালো রাস্তা তার জন্য কঠিন হয়ে গেছে। জি হ্যাঁ, পক্ষান্তরে যে ভালো মানুষ তার জন্য ওই যে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, সুবহানাল্লাহ, ঠান্ডা কনকনে পানিতে উজু করা তার জন্য সহজ। এই রোদে গরমে দুপুরবেলা গ্রীষ্মকালে সৌদি আরবে উজু করা তার জন্য সহজ। এত ঘামের মধ্যে তার জন্য সালাত আদায় করা সহজ। মসজিদে দূর থেকে হেঁটে আসতে হয় তার জন্য সহজ। এত বড় দিনে রোজা রাখা, সিয়াম পালন করা তার জন্য সহজ। সুবহানাল্লাহ, 5,000 10,000 রিয়াল দিয়ে তার হজ একটা ফরজ আদায় করে যে সৌদি আরবে এসেছে তার জন্য খুব সহজ। আর বকিলের জন্য না 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 না, এই টাকা ভোগবিলাস করে উড়িয়ে দিচ্ছে। গোটা বছরে যত ফালতু হারাম কাজে টাকা ব্যয় করেছে, ওই টাকাটা যদি জমা রাখতো মাসে 100-200 করে, তো 1 বছরে তার হজ হয়ে যেত। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জি হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তাকদীর সম্পর্কে, ভাগ্য সম্পর্কে। একবার এইরকম অনেকগুলি হাদিস রয়েছে, তার একটি হাদিস শোনানোই যথেষ্ট। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোনো সাহাবী, তার মধ্যে একটি রেওয়ায়েতে মুসনাদ আহমদের আর তিরমিজির রেওয়ায়েতে রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন। কালা উমর ইয়া রাসূলুল্লাহ, উমর বললেন হে আল্লাহ রসুল, আর আইতা মা না'মালু ফীহি, আচ্ছা বলুন তো যে আমলগুলি আমরা করছি, হ্যাঁ ভালো কাজও করছি আর কেউ মন্দ কাজও করছে, এই যে আমল ভালো মন্দ দুটোই হয়, এই যে করছি, আফি আমরিন কাদ ফরেগ আও মুবতাদাউন, বলছেন যে এই বিষয়গুলি থেকে আল্লাহ কি ফারেগ হয়ে গেছেন, মানে আল্লাহ লিখেই দিয়েছেন যে আমলগুলি আমরা করব, নেকি তো নেকি আল্লাহ লিখে দিয়েছেন, গুনাহ তো গুনাহ আল্লাহ লিখেই দিয়েছেন, যেগুলি আমরা করছি আমাদের দ্বারা হচ্ছে, এগুলি কি লিখা হয়ে গেছে অলরেডি, নাকি আমরা যখন শুরু করলাম কাজটা আর কাজটা সম্পাদন করলাম তখন লিখা হইল? কথা বলছেন না? একটা লোক জুমার সালাত আজকে পড়ে এলো, এই জুমার সালাতটা তার ভাগ্যে লিখা আছে না যখন পড়লো তখন লিখা হইল? কথা বোঝা গেছে? আর আরেক লোক আজকের দিনে জুমা পড়লো না, ঘুমিয়ে থেকে গেল, এটা কি আগে থেকে লিখা আছে নাকি তকদিরে যে লিখা হয়েছে, নাকি এখন লিখা হলো যখন সে জুমা শেষ হয়ে গেল মসজিদে আসলো না তখন লিখা হইল? সওয়াল জিজ্ঞাসা। হ্যাঁ জি হ্যাঁ, তকদির লিখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে কালা ফিমা কাদ ফরিগা মিনহু, এগুলো থেকে আল্লাহ অবসর হয়ে গেছেন, ফারেগ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। হাদিস জাফাল কালাম বেমা আনতা লাকিন, জি তুমি যার সম্মুখীন হবে যেই বিষয়ের, জান্নাতের না জাহান্নামের, ভালো বা মন্দের, সেটা লিখে কলম শুকিয়ে গেছে, কলমের কালি কি হয়েছে, শুকিয়ে গেছে, জাফাল কালাম। তখন সাহাবী বলেছিলেন, অন্য হাদিসে রয়েছে, ফাফিমাল আমল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে লাভটাই কি? যদি ভাগ্যে লিখায় থাকে যে এটা ভালো কাজ হবে তো হবে, আর যদি ভাগ্যে লিখায় থাকে আল্লাহ ফারেক হয়ে গেছেন যে এর মন্দ হবে তো হবেই, তার আমল করে লাভ কি? এই প্রশ্ন সবার জাগে। এই প্রশ্নের উত্তর 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারপরে যদি খেয়াল খুশি চলেন তো আপনি আপনার পরিণাম খারাপ করলেন, আপনি গুমরা, আপনি কাদরিয়া তাকদীর অস্বীকারী, অথবা আপনি জাবরিয়া,
আপনি তকদিরকে সব কিছু মনে করছেন আমি পাথরের মতো আমি এখানে বসে আছি আর এই টেবিলে পানিটা আছে, আমি আর পানি কি একরকম? কিয়ামত পর্যন্ত যদি পানিটা কেউ না স্পর্শ করে তো পানিটা এরকমই থেকে যাবে, ঠিক না? কিন্তু আমি একটু পরে উঠে যেতে পারবো না? যদি আল্লাহ হায়াত রাখেন, সুস্থ রাখেন তো পারবো। আমার গায়ে শক্তি আছে না নেই? এখনই উঠে যাব, পারবো না? হায়াত থাকলে উঠতে পারবো, সুস্থ থাকলে উঠতে পারবো, কথা ঠিক কিনা? তাহলে আমার মাঝে আর এর মাঝে পার্থক্য আছে। আমি আব্দুল মুখাইয়ার, আমার মধ্যে অপশন আছে, স্বাধীনতা, ক্ষমতা আছে, উঠতেও পারি, বসতেও পারি, দেখ না, থাকতেও পারি, যেতেও পারি এখন, কিন্তু এর মধ্যে ক্ষমতা নেই। জাবরিয়ারা বলছেন না, মানুষ হচ্ছে কালজামাদে, পাথরের মতো। আর কাদরিয়া বলছেন না, তকদির বলে কিছু নেই, তকদির লেখা হলে তাহলে আল্লাহর পর দোষ চেপে যায়, তো দোষী চাপাবো না, আমরা তকদিরই মানবো না। দুটোই গুমরা, এইদিকে এক গুমরা, এইদিকে আর এক গুমরা। আহলে সুন্নাত কি বলছে? তকদির আছে, কিন্তু তার সাথে আমাকে আপনাকে আল্লাহ স্বাধীনতাও দিয়েছেন। আর তারপরে আল্লাহ যে আলিমুন খবির, সূক্ষ্ম খবর রাখেন, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, আল্লাহ সব খবর রাখেন যে আমি এত সালে জন্ম নিব, এত সালে মরবো, আর এর মাঝখানে থাকবো, ভালো কাজ কতটা হবে, মন্দ কাজ কতটা হবে, সব আল্লাহ জানছেন না? আমি নিজে জানি না যে আমার আমল কী হবে, কিন্তু আল্লাহ সব জানছেন না? ওই জানছেন, শেষ ফলটা লিখে রেখেছে, এটার নাম তাকদীর, এইটার নাম তাকদীর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিলেন যখন সাহাবীরা বলেছিলেন যে তাহলে আমল করে কি লাভ, ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, জবাবটা এমালু, তোমরা আমল করো, তোমাদের কাজ তোমরা করো, তোমার দায়িত্ব হচ্ছে আমল করা। আরে তুমি নামাজ পড়ো, তারপরে তকদির উপর ভরসা করো, বলে নামাজ পড়বো না, তকদিরে যা আছে তাই হবে, তাহলে কাজ হলো? হ্যাঁ, আপনি নামাজ ছেড়ে আপনি কাফের হয়ে থাকবেন, আর আপনি বলবেন যে আমি জান্নাতে যাবো, তকদিরে থাকতে, এটা হইতে পারে? তো শুধু এটা ধর্মের ক্ষেত্রে কেন, দুনিয়ার ক্ষেত্রে কেন নাই? আরে রিয়াল ডলার যদি তকদিরে থাকে তো সৌদি আরব কেন যাওয়া লাগবে? আমি ঢাকাতে বসে পাবো, ঠিক না? গ্রামের বাড়িতে বসে পাবো, চাল ফেড়ে আল্লাহ দিয়ে দিবেন, বলেন না? তো এটা সবাই এসছেন 2 বছর 3 বছর ধরে এখানে থাকছেন, হ্যাঁ, অনেকেই যেতেই পারছেন না বেচারা, শুধু টাকার জন্য এসে, পয়সার জন্য, রুজির জন্য, হালাল রুজির জন্য এসে পড়ে আছে। কেন? তকদির উপর ভরসা করেন, ওটাও তো তকদির আছে। দুনিয়ার ক্ষেত্রে বড় চালাক, দুনিয়ার ক্ষেত্রে কর্ম না করলে খেতে পাওয়া যায় বসে, ওই রকমই কর্ম না করলে কি জান্নাত পাওয়া যায়? কর্ম করার চেষ্টা করতে হবে। মালু, আমল করো, কর্ম করতে থাকো, তারপরে আল্লাহ আমার কাজ আমি করলাম, তুমি রহম করো, জান্নাত দিও। ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে। এই যে ইউসরা থেকে মুয়াসসার, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে। লেমা খুলিকা লাহু, যার জন্য সে পয়দা হয়েছে, যার জন্য যে সৃষ্টি হয়েছে, সহজ করে দেওয়া হবে। দেখেন, যে সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পাবন, তাকে সালাত পড়তে এত মজা লাগে, একদিন জামাত ছুটে গেলে মনটাই খারাপ হয়ে যায়, হয় না? যারা ওইরকম নামাজি তারা বুঝছে, এটা অন্য লোক বুঝবে না। আর যারা বেনামাজি, ও যদি আমার বাড়ির মেহমান হয় আর ওকে জবরদস্তি ফজর উঠিয়ে নামাজ পড়ায়, সবচেয়ে বড় কষ্টের দিন ওইটা তার, ঠিক না? জি, ফাসনে আসছে হুলিল ওসরা, জি, কঠিনটা তার জন্য সহজ হয়ে গেছে, আর সহজটা জান্নাতের পথ তার জন্য কঠিন হয়ে গেছে। তারপর আল্লাহ বলছেন, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, মানুষের যখন মৃত্যু আসে বা মানুষ যখন ধ্বংস হয়, তারাদ্দা, মানুষের যখন অধপতন হয়, তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওমা ইউগনি আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। হে মানুষ, ইযা তারাদ্দা, যখন মৃত্যুবরণ করবে, তারাদ্দা, আমি অর্থগুলি সবগুলো বলে দিচ্ছি। তারাদ্দা মানে হালাকা, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়। মৃত্যুকে কি বলা হয়? ধ্বংস বলা হয়, হালাক বলা হয়। কারণ মৃত্যু মানে ধ্বংস হয়ে গেলাম, দুনিয়া থেকে চলে গেলাম। হালাকটা বাংলা ভাষাতে হচ্ছে খারাপ কথা, তাই না? কেউ যদি মারা যায় আর অমুক হালাক হয়ে গেছে, কত শুনতে খারাপ লাগছে বাংলায়। এমনকি অমুসলিমের ক্ষেত্রেও কেউ বলে না যে অমুক কি হয়েছে, হালাক হয়েছে। বড় জালেম হইলে বলে অমুক হালাক হয়েছে, আর না হইলে নর্মাল যদি কোনো কাফের হয় তাহলে অমুক মারা গেছে বা মৃত্যুবরণ করেছে, বলছে না? আপনার কাছে হালাক হওয়াটা অবৈধ ভাষা, কিন্তু আরবি ভাষা হালাকা মানে শেষ হয়ে যাওয়া। হালাকা মানে কি? শেষ হয়ে যাওয়া। জি, ইস্তেহলাক মানে শেষ করে দেওয়া। আপনি শাকসবজি কিনে নিয়ে আসলেন বা কাপড় চোপড় আর ব্যবহার করে শেষ করে দেয়, এটা হচ্ছে ইস্তেহলাক। জি জি, এখান থেকে যে কনজিউমার, মুস্তাহলিক বলা হচ্ছে, মুস্তাহলিক, কনজিউমার। জি,
কনজিউমার যারা ইংলিশ বুঝেন, জি হ্যাঁ, ইস্তেহলাক। তো কি বলছিলাম, ইজা তারাদ্দা মানে ইজা হালাকা, যখন মানুষ মারা যাবে তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং বকিলি করে কৃপণতা করে বাঁচিয়ে লাভ নেই। জি, যা দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বগুলি ঠিকভাবে পালন করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারাদ্দা মানে হচ্ছে নিচে নেমে যাওয়া, তারাদ্দা মানে হচ্ছে অধঃপতন হওয়া, হ্যাঁ, আছাড় খেয়ে পড়া, তারাদ্দা। মান তারাদ্দা মিন জাবালিন, যেই ব্যক্তি পাহাড় থেকে আছাড় খেয়ে পড়লো তাকে ওইভাবে আল্লাহ শাস্তি দেবেন। আত্মহত্যা কেউ যদি করে এরকমভাবে, তারাদ্দা শব্দ রয়েছে সেখানে। তাহলে এখানে তারাদ্দা মানে যখন সে জাহান্নামে তার অধঃপতন হবে, মানে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্তের অর্থ যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেমন আবু লাহাবের সম্পর্কে আল্লাহ বলেছে, কি বলেছেন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার উপার্জিত বস্তু এবং তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। তারপরে আল্লাহ বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখানো। আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখানো। এই হেদায়েত দুই রকম, হেদায়েত হচ্ছে দুই রকম, এর আগে বহুবার বলেছি। হেদায়েত হচ্ছে, একটা হচ্ছে হেদায়েত তৌফিকের অর্থে, শক্তি সামর্থ্য দান করা, তৌফিক দেওয়া। আর আরেকটা হচ্ছে হেদায়েত মানে ইরশাদ, মানে রাস্তা শুধু দেখিয়ে দেওয়া। আর এর উদাহরণ দিয়ে, দুনিয়ার উদাহরণ দিয়ে আমি অনেকবারই বুঝিয়েছি। একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া, আর একটা হচ্ছে শুধু রাস্তাটা দেখিয়ে দেওয়া। একটা লোকের রাস্তা দেখাচ্ছেন এখান থেকে খোবারের রাস্তা বা রিয়াজের রাস্তা, আপনি ওকে সাথে নিলেন, সাথে নিয়ে আপনি একবার রিয়াজ রোড, যেখান থেকে আর ডানে বামে কোনো রোড নাই, ধরিয়ে দিলেন, তারপর ওখান থেকে ফিরে চলে আসলেন। এটা হচ্ছে আপনার পুরো গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার মতো। বা নিয়ে গিয়ে একেবারে ওর বাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলেন, কোনো জায়গায় এসছেও বাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলেন। আর আরেকটা হচ্ছে এইখান থেকে শুধু বললেন এই 2-3টা সিগন্যাল পার হবেন এই রাস্তা ধরে, আর তারপরে তখন একবারে সোজা পশ্চিম দিকে রাস্তাটা ধরে নেবেন। এটাও তো রাস্তা দেখানো হইল, কিন্তু এটা হচ্ছে ইরশাদ। জি, ঠিক হেদায়েতটা ওই রকম। ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে হেদায়েতটা দুই অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত মানুষকে দুই রকমই রয়েছে। জি হ্যাঁ, কিছু লোককে আল্লাহ এমন হেদায়েত করেছেন, তৌফিক দিয়ে দিয়েছেন, ও গন্তব্যস্থানে ও অবিচল থাকবে ওইদিকে। আর কিছু লোক আছে, আল্লাহ সবাইকে রাস্তা দেখেছেন, মমিন কাফের সকলের জন্য আল্লাহ আম্বিয়া রসুল পাঠিয়েছেন, কোরআন নাযিল করেছেন, ঠিক না? হেদায়েত আল্লাহ করেছেন, কিন্তু ওই হেদায়েত থেকে উপকৃত হয়নি, সেই লোক লাভবান হয়নি, তাকেও আল্লাহ হেদায়েতের রাস্তা মানে ইরশাদ, এতটা দিক নির্দেশনা দিয়েছেন। নবী, আম্বিয়া রসুলগণ এবং কিতাব দিয়ে হেদায়েত, আলেম ওলামা দিয়ে হেদায়েত, হ্যাঁ, দিনের দায়ী দিয়ে যে হেদায়েত, হেদায়েতের কথা বলছে না, বলছে না? কিন্তু আপনাকে ধরে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে? কোরআন যদি সবসময় বুকে করে রাখেন আর কোরআন আমল না করেন, তো কোরআন আপনাকে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে? তাহলে কোরআনের বাস্তবায়ন করলে তখন জান্নাতে যেতে পারেন। তো কোরআন তো রাস্তা দেখাবার জন্য এসেছে, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। কিন্তু এই হেদায়েত হচ্ছে ইরশাদ। নবী রসুলগণ, আল্লাহ এক জায়গায় নবীকে বলছেন, হে নবী, ইন্নাকা লা তাহদি ইলা সিরাত, তুমি সরল পথ দেখাও, তোমার কাজ হচ্ছে সরল পথ দেখানো। কিন্তু আর এক জায়গায় বলছেন, যখন চাচা হেদায়েত হইল না চেষ্টা করার পরেও, তখন কি বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার প্রিয়জনকে তুমি হেদায়েত করতে পারবে না, মানে গন্তব্যস্থানে ইমানে পৌঁছাইতে পারবে না, ইমানের নূর তার অন্তরে তুমি জ্বালাতে পারবে না, তবে চেষ্টা করতে পারবে তুমি। ওয়া ইন্না লানা লাল আখিরাতাল উলা, নিশ্চয়ই আমারই হচ্ছে পরকাল এবং ইহকাল, আমারই হচ্ছে পরকাল এবং ইহকাল, মানে আমি হচ্ছি একক মালিক কিসের? ইহকাল পরকালের। আখিরাতকে আগে আল্লাহ বলেছেন, আর উলা মানে প্রথম, দুনিয়া প্রথম, আর তারপরে হচ্ছে আখিরাত। আখিরাতকে আখিরাত এই জন্য বলা হয় যে ওটা শেষে, আর দুনিয়াকে উলা প্রথম বলা হয়েছে, কারণ মানুষের দুনিয়া হচ্ছে প্রথম। আখিরাতকে এখানে আগে কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আগে দুনিয়াটা রাখতেন, কারণ দুনিয়া যখন আগে বলতেন ওয়া ইন্না লানা লাল উলা ওয়াল আখিরা, এরকম বলতেন। কিন্তু এইরকম বললে আয়াতের যে জোড়গুলি ফাওয়াসিল রয়েছে ওতে মিল থাকতো না। কবিতার শেষখানে একটা ছন্দের একটা যে মিল রয়েছে, সেই রকমই আয়াতেরও একটা মিল রয়েছে। কোনো আয়াত তামালুন, ইয়ামালুন, ইয়ালামুন আছে না, আলিমুন খাবির, হ্যাঁ, সামিউন বাসির, এইরকম করে আল্লাহ মিলিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যে ওয়া ইয়াকা নাস্তাইন, জি হ্যাঁ,
গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবগুলি দেখেন ইন ইন আছে না, এগুলো হচ্ছে ফাওয়াসিল বলা হয় কোরআনে। ঠিক এখানে ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, হুদার সাথে উলার মিল থাকলো। এটা একটা দিক, শব্দের দিক থেকে আখেরাতকে আগে করা হয়েছে। আর একটা হচ্ছে অর্থের দিক থেকে আখেরাতকে আগে এই জন্য করা হয়েছে, আখেরাত দুনিয়ার তুলনায় সবচেয়ে উৎকৃষ্ট, এবং আখেরাতের জগৎটাই হচ্ছে আসল জগৎ। দুনিয়া হচ্ছে মুসাফির খানার মতো, দুনিয়া হচ্ছে আপনার পেট্রোল পাম্পের মতো, ইস্তেরাহা বিশ্রামাগারের মতো। জি হ্যাঁ, দুনিয়া হচ্ছে তুচ্ছ, সেই জন্য তুচ্ছটাকে পরে বর্ণনা করা হয়েছে আর উৎকৃষ্টকে প্রথম বর্ণনা করা হয়েছে। ফানজারতুকুম নারান তালাজ্জা, সুতরাং তোমাদেরকে সতর্ক সাবধান করছি প্রজ্বলিত আগুন থেকে। জাহান্নামে যে দাও দাও করে আগুন জ্বলছে তা থেকে কি করছি? সতর্ক সাবধান করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যেই জাহান্নামে সর্বাধিক হতভাগা ছাড়া, সবচেয়ে বেশি হতভাগা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। যে জাহান্নামে যাবে সে হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। আর তার মধ্যে জাহান্নামী হচ্ছে দুই রকম, অস্থায়ী আর স্থায়ী। স্থায়ী জাহান্নামী যে কাফের মুশরিক, যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে বা ঈমানের গণ্ডিতে আসেনি, সে সবচেয়ে বেশি আশকা, সে সবচেয়ে বেশি হতভাগা। আর যেই ব্যক্তি কিছুদিন বা দীর্ঘদিনের জন্য মুসলিম ফাসেক গুনাহগার, তাদের পাপের কারণে জাহান্নামে যাবে, তারাও আশকা, কিন্তু তারা ছোট আশকা। এই আয়াত মুরজিয়ারা দলিলে পেশ করে, আর আজকালও অনেক মুরজিয়া এরকম বেরিয়েছে। আর তারা বলে যে যতই বড় পাপ করুক না কেন, মুমিন মুসলিম যতই বড় ফাসিক হোক না কেন, জাহান্নামে যাবে না। তারা বলছে এটা ভুল কথা, এটা ভুল কথা। বরং বহু আয়াত রয়েছে, হাদিস রয়েছে যে মুসলিম সমাজের যারা ফাসিক আর গুনাহগার পাপিষ্ট, বিনা তওবায় মারা গেছে, তারা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন জাহান্নামে, আর আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দেবেন বিভিন্ন মাধ্যম দিয়ে। এই আশকাকে, সর্বাধিক হতভাগাকে আল্লাহ বলছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা মনে করলো আর মুখ ফিরিয়ে নিল। মিথ্যা মনে করলো আর কি করলো? মুখ ফিরিয়ে নিল। মিথ্যা মনে করলো আর মুখ ফিরিয়ে নিল। দুটো কথা কেন বললেন? একটা কথা বললি তো হইতো। প্রশ্ন উঠতে পারে যে কোরআন তো সংক্ষেপ, সুতরাং যদি এরকম বলতো আল্লাযী তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরাই সেই তো তার মধ্যে এই গুণ আছে, বিশ্বাস করেনি সেই জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ দুটো শব্দ বলেছে, রহস্য আছে। মুফাসসিরিনগণ খুব সুন্দর কথা বলেছে, বলছেন যে দেখেন, আমাদের শরীয়তের বিধিবিধান দুই রকম। একটা হচ্ছে খাবার মানে সংবাদ, আর আরেকটা হচ্ছে আমর নেহি, নির্দেশ। একটা হচ্ছে সংবাদ, আর একটা হচ্ছে আদেশ নিষেধ। দুটো কথা। সংবাদের ক্ষেত্রে কাযযাবা, যখন আল্লাহ সংবাদ দিলেন আসমানি কিতাবে রাসূলের মাধ্যমে জান্নাত আছে, কাযযাবা, জান্নাতকে মিথ্যা মনে করলো। জাহান্নাম আছে, মিথ্যা মনে করলো। মরার পরে আখেরাত পুনরুত্থান আছে, না না নাই, কাযযাবা, মিথ্যা মনে করলো। তাহলে যে সংবাদগুলি আছে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাব দিতে হবে, সর্বপ্রথম নামাজের সলাতের হিসাব হবে, কাযযাবা, মিথ্যা মনে করলো, বিশ্বাসই করলো না। তাহলে খবরগুলি, সংবাদগুলি যেগুলি আসমানি সংবাদ রয়েছে, সেগুলিকে কাযযাবা, কাযযাবাল খাবরা, আল্লাহর আসমানি সংবাদকে মিথ্যা মনে করলো। ওয়াতাওয়াল্লা, যখন মিথ্যা মনে করলো, ওয়াতাওয়াল্লা, তখন মুখ ফিরিয়ে নিল আদেশ নিষেধের ক্ষেত্রে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, মুখ ফিরিয়ে নিল। আতুজ যাকাত, মুখ ফিরিয়ে নিল। কুতিবা আলাইকুমুস সিয়াম, মুখ ফিরিয়ে নিল। জি, ফালা তাজলিমু আনফুসাকুম, কেউ কারবার জুলুম করিও না, মুখ ফিরিয়ে নিল। লা তাকুল রিবা, সুদ খেও না, মুখ ফিরিয়ে নিল। ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিল। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, তবে নিশ্চিত তা থেকে দূরে রাখা হবে অতি আল্লাহ ভীরুকে। যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু, তাকে কি করা হবে? জাহান্নাম থেকে, জ্বলন্ত আগুন থেকে দূরে রাখা হবে। তিনি কে? যার মধ্যে এই গুণগুলি আছে। যে কেউ হইতে পারে, যে কোনো মুসলিম হইতে পারে। তো সবচাইতে বেশি আতকা এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আয়াত মূলত এর শানে নজুল হচ্ছে যে এই আয়াত নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তাকে আল্লাহ এই আয়াতে আতকা বলেছেন, সর্বাধিক আল্লাহ ভীরু, সবচাইতে বেশি মুত্তাকি পরেজগার।
ওয়াসায়ুজান্নাবু, তাকে দূরে রাখা হবে আবু বকর সিদ্দিককে, এবং তার গুণ বা এই গুণগুলি যার মধ্যে রয়েছে। তার গুণ কি ছিল? কয়েকটি গুণ এখানে আল্লাহ উল্লেখ করে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি তার ধন সম্পদ দান করে থাকেন ইয়াতাযাক্কা, পরিশুদ্ধির উদ্দেশ্যে, পাক পবিত্র হওয়ার উদ্দেশ্যে, নিজের অন্তরকে পাক করার জন্য কৃপণতা থেকে, আর নিজের ধন সম্পদকে হারাম থেকে পাক করার জন্য। এ হচ্ছে জাকাত। জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয়। দান খায়রাত করলে আত্মার পরিশুদ্ধি হয়। যেই ব্যক্তি তাহলে দান করবে, খায়রাত করবে, তার আত্মা পাক পবিত্র হবে। আর মানুষ দেয় কিন্তু দুই রকম, যারা দান করে তারা দুই রকম, দুই শ্রেণী। এক শ্রেণীর লোক দেয় নিঃস্বার্থ, কোনো স্বার্থ রাখে না, তাদের শীর্ষস্থানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতের জন্য দান করেছেন। এই গুণ আপনার মধ্যে হইতে হবে। আর এক দল আছে, তারা দেয়, কারো অনুগ্রহ অবদান আছে, সেটার বিনিময় হিসাবে, বদলা হিসাবে দেয়, অথবা আগামীতে কিছু চাওয়া পাওয়া তাদের কাছ থেকে পাবো সেই জন্য ধার ধর দেয় বা উপকার করে। এরা আমার জনবল, গ্রামের গরিবগুলোকে খাওয়াই দাওয়ায়, এরা আমার কাজ আসবে দুর্দিনে, সেই জন্য দেয়। তাদের প্রশংসা আল্লাহ করেননি। তাই বলছেন ওমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজ্জা, আর তার কাছে কোনো ব্যক্তির এমন কোনো অবদান, অনুগ্রহ নেই, তুজ্জা, যেটার বদলা দেওয়া উদ্দেশ্য হবে তার। আবু বকর সিদ্দিকের এই উদ্দেশ্য ছিল না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে তার মহান প্রতিপালকের দর্শন, চেহারার তলাশ, সন্ধান। অর্থাৎ এই চেহারা বলতে একটি তাফসীর হচ্ছে আল্লাহর চেহারা আছে বলে ওয়াজহুন বলা হয়েছে। এটা আকীদা প্রথম শিখে নেন। আল্লাহর চেহারা আছে বলে কি বলা হয়েছে? আল্লাহর চেহারা বলা হয়েছে। আর তার সাথে সাথে আল্লাহর চেহারা বলে এখানে আল্লাহর সন্তুষ্টিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় তাফসীর হচ্ছে আল্লাহর চেহারা বলে আল্লাহর দর্শনকে বোঝানো হয়েছে। জান্নাত তো পাবেই পাবে, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে যেন দেখতে পাই জান্নাতে, এই উদ্দেশ্যে সে দান খায়রাত করেছে। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা, সুতরাং সে শীঘ্রই আল্লাহর নেয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, শীঘ্রই সে সন্তুষ্ট হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন যারা নির্যাতিত মক্কায় গোলাম, দাসী ছিলেন, তাদেরকে স্বাধীন করেছিলেন। যখন স্বাধীন করলেন তখন তার বুড়ো মানুষ আবু কুহাফা, সে বলল যে বাবা, তুই যখন গোলামি আজাদ করবি তো একটু এই দান খায়রাতটা তুই একটু শক্তিশালী লোকদেরকে করতি, যারা তোর দুর্দিনে বালা মুসিবত বিপদ আপদে কাজে আসতো, তাই তুই একবারে গরিব দুঃখীগুলিকে আজাদ করেছি, এরা তো কোনো কাজে আসবে না, এরা তো কোনো কাজে আসবে না। তখন এই আয়াত নাজেল হয়েছিল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপকে সাথে সাথে উত্তর দিয়েছে, বাবা, আমার দুনিয়ার গরজ না যে এরা আমার উপকার করবে সেই জন্য, বরং এরা ইসলাম গ্রহণ করেছে আর মক্কার কাফেররা এদের উপর জুলম অত্যাচার করছে, তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এদের উপকার আমি করলাম যে এদেরকে আমি স্বাধীন করে দিলাম, যে তোমাদের কাছ থেকে কিনে নিয়ে আল্লাহর জন্য ছেড়ে দিলাম, এরা আল্লাহর ইবাদতবন্দি করুক, তোমরা আর মারধর করতে পারবে না, জুলম অত্যাচার করতে পারবে না, কারণ তোমাদের মালিকানা থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম। এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতে মুবারাকা। আল্লাহ যেন তাকে অনুসরণ করার তৌফিক দান করেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।